নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং যেখানে আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, শূন্যপদ কত রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং সব শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কবে থেকে নিয়োগ শুরু হবে সেই ব্যাপারে। তো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তার পাশাপাশি আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগ শুরু হলো এবং সেই সংক্রান্ত এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 9/7/2024 থেকে এবং 2/8/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ জুলাই মাসের 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো বেলা 12টা থেকে শুরু করে 3টা পর্যন্ত। নির্দিষ্ট অফিসে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা দিয়ে আসতে হবে। কিভাবে জমা দেবে, কোন লোকেশনে যেতে হবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো। তো দেখো, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে তার মধ্যে দেখো এখানে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন পাসপোর্ট মাপের কিন্তু 3টি ছবি তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং তার সাথে দেখো জন্মের তারিখের প্রমাণপত্র, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা রেজিস্ট্রেশন রয়েছে বা যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু জেরক্স লাগবে। জাতিগত শংসাপত্র, অর্থাৎ যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং আবেদনকারিনীর সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের স্বপ্রত্যয়িত নকল এবং নিজের ঠিকানা লেখা ও 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগানো 3টে কিন্তু এখানে খাম তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আগস্টের 2 তারিখের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো, যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে তার মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে পাটিগণিত। পাটিগণিত তোমাদের 10ম শ্রেণী মানের থাকবে এবং 10 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান থেকে 10 নম্বর থাকবে এবং ইংরেজি ভাষা এখানে 10ম শ্রেণী মানের থাকবে প্রশ্ন এবং 10 নম্বর থাকবে এবং জিকে থেকে থাকবে 5 নম্বর। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 35 নম্বরের এখানে পরীক্ষা হবে এবং এটি হবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের মৌখিক পরীক্ষা হবে এবং তারপরে তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে 8ই জুলাই 2024, অর্থাৎ আজকেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এই বিজ্ঞপ্তি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য। অর্থাৎ যারা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এই ভিডিওটি দেখছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কিছুদিন আগে আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই আইসিডিএস নিয়োগ শুরু হতে চলেছে, অর্থাৎ জুলাই মাসে বিজ্ঞপ্তি বেরোবে
এটা কিন্তু আমি সেই ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম। তো এই হচ্ছে নতুন বিজ্ঞপ্তি এবং আরও কিছু বিজ্ঞপ্তি আসতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। তো সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। বাকি জেলাগুলিতেও খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং কোন কোন জেলাতে বিজ্ঞপ্তি বেরোবে সেটা কিন্তু আগে থেকে জানা যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রত্যেকটি জেলায় কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। এবং এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। এই যে দক্ষিণ দিনাজপুর জেলাতে বিজ্ঞপ্তি জারি হয়েছে, এই জেলাতে টোটাল 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং খুব শীঘ্রই আরও কিছু বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং এই যে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছে, এখানে বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশনাল বেসিস যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু বর্তমানে শুরু হয়েছে। এবং যারা প্রথম চাকরি পেতে চাইছো আইসিডিএস সহায়িকা বা আইসিডিএস কর্মী পোস্টে, তাদের জন্য বলে রাখি তোমাদের বিজ্ঞপ্তিও কিন্তু আসছে খুব শীঘ্রই, তোমরাও অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ বর্তমানে প্রমোশনাল নিয়োগ শুরু হয়েছে এবং ফ্রেশার্সদের জন্য, অর্থাৎ যারা প্রথমবার চাকরি পেতে চাইছো তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই। তো সেক্ষেত্রে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা নিয়মিত ফলো করতে থাকো অথবা এই চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো। এখান থেকে প্রত্যেকটি আপডেট সময়ে সময়ে পেয়ে যাবে। এখানে দেখো দক্ষিণ দিনাজপুর জেলাতে বর্তমানে 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যে কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর কিন্তু নিরবিচ্ছিন্নভাবে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে দেখো অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে যে বেতন সেটা হচ্ছে টোটাল কিন্তু 9,000 টাকা পাওয়া যায়। 4,500 টাকা হচ্ছে সাম্মানিক ভাতা এবং অতিরিক্ত ভাতা কিন্তু 4,500 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু 9,000 টাকা তোমরা এখানে পাবে। তো দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 8টি রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে 4টি। এবং দেখো দক্ষিণ দিনাজপুর জেলাতে আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে হিলি তরফ থেকে এবং এটিও 8ই জুলাই 2024 বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানেও একই রকমভাবে আইসিডিএস সহায়িকা থেকে কর্মী পোস্টে পদোন্নতির জন্য অ্যাপ্লিকেশন চলছে বর্তমানে। এবং 13টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে 9টি এবং তফসিলি জাতি অর্থাৎ এসসি ক্যাটাগরিতে 3টি রয়েছে এবং এসটি ক্যাটাগরিতে 1টি রয়েছে। এবং এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যদি তুমি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 1/8/2022 আগে যদি তুমি জয়েন করে থাকো তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। আর যদি তুমি 1/8/2022 পরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে জয়েন করে থাকো তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে। তো সেক্ষেত্রে এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অর্থাৎ দেখো এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি এই যে নির্দিষ্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট ডেটের যদি তুমি আগে অর্থাৎ এই ডেটের আগেই যদি তুমি চাকরি পেয়ে থাকো তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস লাগবে। আর যদি তুমি এই ডেটের পরে চাকরি পেয়ে থাকো তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 1/7/2024 ডেট অনুযায়ী তোমরা 65 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো আরও একটি তথ্য এখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্তও কিন্তু তোমাকে পূরণ করতে হবে, যেখানে বলা হচ্ছে তোমাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড কিন্তু এখানে বিবেচনা করা হবে। আর যাদের ক্ষেত্রে ভোটার কার্ড নেই তাদের ক্ষেত্রে দেখো সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলার সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা পঞ্চায়েতের প্রধান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা কাউন্সিলরের কাছ থেকে তোমাকে কিন্তু শংসাপত্র আনতে হবে
সেই শংসাপত্র কিন্তু কেবলমাত্র গ্রহণযোগ্য হবে। অর্থাৎ তুমি যে সেই লোকেশনের স্থায়ী বাসিন্দা সেই প্রমাণস্বরূপ তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট শো করতে হবে। তো এটা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদেরকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং তোমাদেরকে এদের যে নির্দিষ্ট অফিস রয়েছে সেই অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। যেমন দেখো এখানে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক বালুরঘাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, এবং দক্ষিণ দিনাজপুরে আরও একটি জায়গাতে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেটি হচ্ছে হিলি। তো সেই সমস্ত নির্দিষ্ট যে আইসিডিএস সেবা প্রকল্পের যে কার্যালয় অফিস রয়েছে সেখানে কিন্তু তোমাকে জমা দিয়ে আসতে হবে। এবং দেখো এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এখানে তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং দেখো এখানে বলা হচ্ছে কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো কিন্তু দরখাস্ত এখানে হতে হবে। এবং আরও একটি তথ্য, এখানে এই সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখো বলা হয়েছে যে বাংলায় কিন্তু লিখতে হবে, অর্থাৎ আবেদনকারীর যে নাম রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে বাংলায় লিখতে হবে। এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত হয়েছে শুধুমাত্র বিজ্ঞপ্তি নির্দেশিত যে 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 প্রমাণস্বরূপ ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। আবেদনকারিনীর নাম কিন্তু এখানে ইংরেজিতে লিখতে হবে, অর্থাৎ বাংলাতেও লিখতে হচ্ছে এবং ইংরেজিতেও। পিতার নাম, মাতার নাম অথবা স্বামীর নাম যে কোনো একটি, সম্পূর্ণ ঠিকানা লিখতে হচ্ছে, জন্মের তারিখ, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা অবশ্যই এখানে লিখবে। ক্যাটাগরি, সহায়িকা পদে যোগদানের তারিখ এবং অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা এখানে লিখতে পারো। এই সমস্ত কিছু লিখে দেখো এখানে উল্লেখিত সমস্ত তথ্য কত তারিখ এখানে দেবে এবং এখানে আবার তারিখ, স্থান এবং এখানে কিন্তু সিগনেচার করতে হবে। তো এই সমস্ত কিছু পুরোপুরি কমপ্লিট করে যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাকে জমা দিতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে আগস্টের 2 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে বালুরঘাট বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে টোটাল 18টি ভ্যাকেন্সি রয়েছে, 12টি জেনারেল এবং এসসিতে 5টি, এসটিতে কিন্তু 1টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানেও একই রকমভাবে তোমরা কিন্তু আগস্টের 2 তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে এবং সেটি ডাউনলোড করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখলে তাদের ক্ষেত্রেও বলে রাখি, খুব তাড়াতাড়ি তোমাদের বাকি জেলাগুলিতেও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আইসিডিএস সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। ধন্যবাদ।